হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি নিরামিষ রেসিপির সঙ্গে। আমার আজকের নিরামিষ রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, একবার যদি খান আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে আপনারা বারবার খেতে চাইবেন, কারণ এটা খেতে সত্যি অনেক অনেক সুস্বাদু। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আবার আজকের এই নিরামিষ রেসিপিটি। আমার আজকের এই নিরামিষ রেসিপির জন্য অলরেডি আমি প্যানে দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভাজতে শুরু করেছি। আমি আলুকে ভালো মতো লালচে বর্ণের করে ভেজে নেব। তারপর আমি আলুকে ধীরে ধীরে প্যান থেকে তুলে ফেলছি। আলু ভাজার যে অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যে এখন বরবটিটাকে ভেজে নিচ্ছি। ভালো মতো আলু আর বরবটিটা যদি আপনি ভেজে না নেন তাহলে কিন্তু রেসিপিটি খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য রেসিপি তৈরির আগে আলু আর বরবটিকে ভালো মতো ভেজে নিতে হবে। রেসিপির টেস্টটা আগের চেয়ে আরও অনেক অংশে বেড়ে যাবে। আমি সামান্য লবণ দিয়ে এখন বরবটিকে ভাজতে শুরু করেছি। আমি এভাবে 3 থেকে 4 মিনিট এখন বরবটিটাকে ভেজে নিচ্ছি। দেখুন আগের তুলনায় আমার বরবটির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর বরবটিটাকে খুব ভালো মতো একদম শুকনো করে ভেজে নেওয়া যাবে না। এভাবে মিডিয়াম যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই আমি এই বরবটিটাকে তেল থেকে তুলে ফেলবো। আপনারা এই রেসিপিটা ভাতের সঙ্গে সার্ভ করবেন, খেতে আসলেই অনেক মজা লাগবে। আপনারা যদি নিরামিষ কোনো দিনে রেসিপিটা ট্রাই করেন তাহলে নিরামিষ খাবার খেয়ে কখনোই মনে হবে না যে আপনি নিরামিষ খাবার খাচ্ছেন, আর আপনার এই খাবারটি খেতে অনেক অনেক ভালো লাগবে। দেখুন আমার বরবটিটা ভাজা কিন্তু অনেকটাই হয়ে গেছে। আমি এখন ধীরে ধীরে বরবটিটাকেও প্যান থেকে তুলে ফেলছি। আমি এখন ধীরে ধীরে একটু টাইম নিয়ে বরবটিটাকে প্যান থেকে তুলে ফেলছি। বরবটিটা তুলে ফেলার পর অবশিষ্ট যে তেলটা রয়ে যাবে সেই তেলের মধ্যে এখন আমি মশলা দিয়ে কষাতে থাকবো। এই রেসিপিতে একটু মশলাটা বেশি ইউজ করতে হয়। প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গোটা জিরা। এই 3টে মশলাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। 3টা মশলাকে কিন্তু ফোড়ন হিসেবে ইউজ করলাম। আর 30 সেকেন্ডের মতো এই মশলাকে একটু নেড়ে চেড়ে নিলে আমার মশলাটা কিন্তু একদমই ভাজা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার পরবর্তী মশলা। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে কিন্তু এই রেসিপির মজাটা আরও অনেক বেশি ভালো লাগে। এই রেসিপিতে সবসময় টমেটোটা ইউজ করতেই হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। আমি এখানে 1 চামচ কাঁচামরিচ বাটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পানি, কারণ আমার মশলাগুলো যাতে খুব ভালো মতো মিক্সড হয় এই জন্য আমি একটু পানি দিয়ে মশলাকে কষাতে শুরু করেছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন লবণ এবং হলুদকেও পুরো মশলার সঙ্গে ভালো মতো মিক্স করে দিচ্ছি। হলুদটা কিন্তু রেসিপিটাই সবসময় অল্প দেওয়ার ট্রাই করবেন, তাহলে রেসিপির কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি 3 থেকে 4 মিনিট এভাবে টাইম নিয়ে মশলা থেকে কষাতে শুরু করেছি। দেখুন আমার মশলাটা কিন্তু এভাবে 3 থেকে 4 মিনিট কষানোর ফলে কষানো হয়ে গেছে। তেল এবং যে জলটা সেটা সেপারেট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি গুঁড়া আতপ চাল। এই রেসিপির মেন টেস্টটাই কিন্তু ডিপেন্ড করবে আপনার চিনি গুঁড়া আতপ চালের ওপর। আপনি যদি কোনো নর্মাল আতপ চাল ইউজ করেন তাহলে রেসিপি খেতে মোটেও ভালো লাগবে না। এই জন্য সুগন্ধি আতপ চাল এখানে ইউজ করতে হবে। আর এভাবে 1 মিনিটের মতো মশলার সঙ্গে চালটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে নেওয়া আলু এবং বরবটি। খুব অল্প সময়ে আপনি এত টেস্টি একটা রেসিপি তৈরি করে আপনাদের বাড়ির সবাইকে চমকে দিতে পারেন। দেখুন আমার বরবটি আলুর সঙ্গে সব মশলাগুলো কিন্তু অলরেডি আমি মিক্সড করে ফেলেছি। এভাবে একটু টাইম নিয়ে সব সবজির সঙ্গে মশলাকে মিক্স করতে হবে। আর আমি এখন দিয়ে দিলাম পানি। ঝোলের জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা ইউজ করতে হবে যে চালটা দিয়েছেন আপনি সেই চালটা সিদ্ধ হওয়ার জন্য। আর এক্সট্রা পানি দিলে এই রেসিপি খেতে মোটেও ভালো লাগবে না। আমি টোটালি এখানে 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি রেসিপিটাকে ফুটোতে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি এখন 3 থেকে 4 মিনিট পর ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি, দেখুন আমার রেসিপিটা অলরেডি ফুটতে শুরু হয়েছে। এভাবে একটু টাইম নিয়ে এখন রেসিপিটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর রেসিপিটা হতে হবে একদমই শুকনো শুকনো। আশা করব আপনার বাড়ির সবাই এই রেসিপিটি পছন্দ করবে।
আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি এভাবে ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, আর চুলার আঁচটাকে আমি অফ করে দিয়েছিলাম। দেখুন আমার আমার বরবটি এবং আলুর যে নিরামিষ রেসিপিটা, সেই রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে। দেখুন আমার রেসিপিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু রেসিপিটার স্বাদ অসাধারণ। আশা করছি আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিন। আর রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের, অবশ্যই আমাকে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।